প্রেসিয়াস পিপল, ওয়েলকাম টু এথরিয়াল ইট। আর আমরা এখানে ঘুরতে এসেছিলাম। ঘুরতে আসার পর উই ডিসাইডেড কি আমরা একটু র্যাম্প ওয়াক প্র্যাকটিস করি। পিছনে দেখতে পাচ্ছ পুরা লম্বা স্টেজ হয়ে আছে, অ্যান্ড ওই ফুটেজ লাইক ওই জায়গাটা ভিডিওটা আমি এখানে আপলোড করে দেবো। আয় গো, এই কি হলো লাস্ট? এটা ভালো হয়েছে। অন্য কোনো, এবার ওদিক থেকে সামনে একটু আয়। এবার ওদিকে পিছন দিকে তাকে একটু উপর দিকে দেখ। আর এই ক্যামেরায় কেন দেখছিস এমন টাকা? যেন তুই আমাকে জানিসই না আমি করছি তোর ভিডিও। নে আমি পড়ে যাবো, এবার হয়েছে পড়ে যাচ্ছিল। নে আই এম সো নার্ভাস, আমি জানি না আমি কি করছি, আই এম লিটারালি নার্ভাস। আচ্ছা, ওকে মেসেজ করেছে? জাস্ট লেট মি চেক। নো, আমি কী করে বুঝবো ওটা কে? হ্যাঁ, মানছি ভিডিও কলে দেখেছি, এমনি কথা হয়েছে আমাদের, বাট আমি কীভাবে বুঝবো এটা? আচ্ছা, আমি কি করবো এখন? ফোন করি? তো ফোন তো রিসিভ করছে না। আই এম নার্ভাস। আমাকে ঠিকঠাক লাগছে তো না? আই এম ওকে? নো, আমি ঠিকঠাক পরে এসেছি। প্রতিবার শীতের সময় এই গাছে পাতা হয়, মানে পাতাটাই ফুল। এই যে এখন সবুজ পাতা আছে, তখন সবুজ পাতার সাথে সাথে লাল লাল পাতা হয়। ওই যে একটা দুটো আছে দেখতে পাবেন, লাল লাল যে পাতাগুলো দেখছেন, ঠিক এরকম পুরো গাছ ভর্তি হয়ে থাকে। আর প্রচুর প্রচুর প্রজাপতি বসে, আর অনেক ছোট ছোট পাখি। এটা একটা জবা গাছ। যে দূরে আমার ভাই প্র্যাকটিস করছে। সূর্য প্রায় অস্ত যাবে যাবে, আর ট্রেন যাচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে। প্রচুর প্রচুর পাখি উঠছে এখন, কারণ সবাই এখন নিজের নিজের ঘরে ফিরে যাচ্ছে। কি সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে বৃষ্টি হবে, কারণ আকাশ পুরো কালো মেঘে ছেয়ে গেছে। এটা হচ্ছে একটা বেল গাছ। বেল ধরেছে, অনেক বেল ধরেছে। এই যে বাগানের প্রায় গাছ কাটা হয়ে গিয়েছে। আমরা যেখানেই যাই না কেন, ফিরতে আমাদের ঠিক সেখানেই হয় যেখানে আমরা আমাদের আলসেমিগুলো, আমাদের অবসর সময়টা কাটাই। আমাদের ঘরে আমাদের ফিরতেই হয়। এটা হচ্ছে আকাশমণি গাছ। ঝড়ের সময় এই গাছগুলো প্রায়ই ভেঙে পড়ে। নারকেল গাছ, আমাদের বাড়িতে যে নারকেল গাছগুলো আছে সেগুলো বেশ লম্বা, এই নিচ থেকে একদম এই যে শুরু হয়েছে, অনেক অনেক লম্বা। এর থেকে বড় নারকেল গাছ আছে, একটু আমি দেখাতে পারছি না এই মুহূর্তে। কেরালায় ঠিক যেমন দেখা যায় ঠিক সেই রকমই। এই যে এগুলো সব আকাশমণি গাছের ফল। এই সবুজ সবুজ এইগুলো আমি ছোটবেলায় হাতে জল নিয়ে ঘষতাম, যখন রাব করতাম, ঠিক সাবান ঘষলে হ্যান্ড ওয়াশ নিলে যেমন ফোম তৈরি হয়, ঠিক সেরকম হতো। প্রতিদিন একটু একটু ঝড় হচ্ছে, আর গাছের সব আমগুলো পড়ে যাচ্ছে। এটা বেশ বড় মতন হয়েছিল। এখানেও অনেক আম পড়ে রয়েছে। যখন প্রতিবার যখন ঝড় হয়, এখানে প্রচুর প্রচুর আম পড়ে থাকে, মানে প্রচুর আম। আম কুড়িয়ে কুড়িয়ে শেষ করা যায় না, এত আম পড়ে। কি সুন্দর, কিউট কিউট। এই যে আম গাছটা, কত কত পাখি উঠছে রে বাবা। ঠিক ওই দূর পর্যন্ত আম পড়ে থাকে, ওই এটার ওপার পর্যন্ত। লাইক আর আমি কীভাবে বোঝাবো, বাট অনেক দূর পর্যন্ত পড়ে থাকে। ও মাই গড, ইধার তো और भी ज़्यादा है। কি করবো কুড়িয়ে আমি জানি না, বাট তাও কুড়াচ্ছি, ভালো লাগছে। এখানে আর একটা বড় মতন। এই আমগুলো না, মানে কাঁচায় খুব সুন্দর খেতে হয়, মানে টক না, কি সুন্দর। লাইক আমি কি করে বোঝাবো টেস্টটা, বাট ইটস টু ইয়ামি। এই যে আম গাছটা, এক টুকরো মেঘ দেখা যাচ্ছে। এগুলো মনে হয় চোর কাটা বলে। এই যে আই এম জাস্ট ওয়ান্ডারিং কি কত পাখি যাবে। আর OMG,
ইটস টু বিউটিফুল। দেখুন গাছটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, কিন্তু এটা জাস্ট একটা সাইড হয়েছে, অপর সাইডে সবুজ পাতার বেল ধরে আছে, ঠিক আমাদের লাইফের মতন। এটা পিছনের দিক, ওটা সামনের দিক। ভিতর আর বাহির, আমার ভিতর ও বাহিরে কারি পাতা গাছ। এই মেঘটা কি সুন্দর লাগছে দেখতে, গোল্ডেন হয়ে আছে। ভীষণ মেঘ করেছে আকাশে, বৃষ্টি নামবে মনে হচ্ছে, যেটা এখন এভরিডে হচ্ছে। আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।